This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH দলের কড়া বার্তার পরই কমলো অনুব্রত মণ্ডলের নিরাপত্তা। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তার সঙ্গে অতিরিক্ত আরো কিছু নিরাপত্তা কর্মী পেতেন অনুব্রত, সেটা কমে গেল বলেই জানতে পারা যাচ্ছে। দীক্ষা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীক্ষা থেকে এই বিষয়টা আগে ডিটেইলসে জানি। দীক্ষা, দেখো, মূলত 5 ধরনের ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন যারা আমাদের রাজ্যের ভিআইবি রয়েছেন, যাদের নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় থাকে। সেখানে Z+Z, Y+Y এবং X ক্যাটাগরি। অনুব্রত মণ্ডল জেল থেকে বেরিয়ে কিন্তু Y+ ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন। এবং কিন্তু আমরা যেটা প্রশাসনের মাধ্যমে জানতে পারছি, Y+ ক্যাটাগরির সংখ্যা মানে 11 জনের মতন কর্মী থাকেন নিরাপত্তা তার সঙ্গে। কিন্তু অনুব্রত মণ্ডল Y+ ক্যাটাগরি হলেও তার সঙ্গে আরো কিছু বাড়তি নিরাপত্তা বাহিনী কর্মীকে দেওয়া হতো। অর্থাৎ যেগুলোকে বলা হয় পিএসও বলা হয়, সেই পিএসও তাকে দেওয়া হতো Y+ ক্যাটাগরির পাশাপাশি আরো বাড়তি কিছু নিরাপত্তা রক্ষী। কিন্তু তার সেই যে বাড়তি নিরাপত্তা রক্ষীগুলো, সেগুলোকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে, সেটাই আমরা এখনো প্রশাসন সূত্রের মাধ্যমে জানতে পারছি। বেশ, নজর রাখো দীক্ষা, আপাতত ধন্যবাদ। আর একেবারে এই যে কড়া পদক্ষেপের ইঙ্গিত দেয়া হয়েছে দলের তরফ থেকে, কি কড়া পদক্ষেপ নেওয়া হবে আমরা একটু জানবো। কি কি সম্ভাব্য দিক উঠে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন সিজার মণ্ডল। সিজার, এই জায়গাটা জানতে চাইবো, শুধুমাত্র দলগতভাবে নয়, প্রশাসনিক দিক থেকেও কি কোনো কড়া পদক্ষেপের পথে তাহলে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার? দেখো, অবশ্যই, কারণ অনুব্রত মণ্ডলের মানে এই গোটা ঘটনায় একটা এফআইআর ইতিমধ্যেই শুরু করা হয়েছে এবং সেই এফআইআরের খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে 4টে ধারার কথা। বিএনএসের 75, 132, 224 এবং 351। এটায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা বলা হয়েছে, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া, সরকারি কর্মচারীকে হুমকি দেওয়া এবং হুমকির অভিযোগ আনা হয়েছে। এবং তার মধ্যে একাধিক ধারা রয়েছে নন বেলেবল সেকশন। একজনের বিরুদ্ধে এই ধরনের মামলা হলে পুলিশের পক্ষে টেকনিক্যালি এটা খুব স্পষ্টভাবে এটা বোঝা সম্ভব যে এই ফোনটা অনুব্রত মণ্ডলই করেছিলেন কিনা। এবং এই ফোনটা অনুব্রত মণ্ডল করে থাকলে তার বিরুদ্ধে যা তথ্য প্রমাণ এখন পর্যন্ত পুলিশের হাতে আছে, সেই জায়গা থেকে তাকে গ্রেপ্তার করাটাই কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। কারণ অনুব্রত মণ্ডলের বদলে এটা যদি এবিসিডি অন্য কোনো নাগরিক করতেন তাহলে কিন্তু তাকে গ্রেপ্তার করার জায়গায় পুলিশ রয়েছে। এবং সেই জায়গা থেকে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তিনি ক্ষমা চান বা না চান, তারপরেও কিন্তু আইনি যে পদক্ষেপের জায়গা, সেখানে তার গ্রেপ্তারি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একেবারে সিজার, এই জায়গাটা তুমি যখন শুরুতেই বলছিলে যে কোন কোন ধারায় তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যেতে পারে, শুধুমাত্র দলগত না, প্রশাসনিক দিক থেকেও, কারণ একজন থানার আইসি, তার কাছে এই ধরনের ফোন গিয়েছে, এই ধারাগুলো যদি আরও একবার উল্লেখ করে দাও। দেখো, বিএনএস ভারতীয় ন্যায় সংহিতার 75, যেখানে বলা হয়েছে যৌন হেনস্থা। কারণ এই ফোনের বার্তা যে ফোন আলাপ হয়েছে, সেই ফোন আলাপে দেখা যাচ্ছে আইসির পরিবারের মহিলাদের সম্পর্কে অত্যন্ত কদর্য ভাষায় কথা বলছেন উল্টো দিকের ব্যক্তি, যেটা দল ইতিমধ্যেই তাকে অনুব্রত মণ্ডল হিসেবে চিহ্নিত করেছে। দ্বিতীয় জায়গায় রয়েছে 132 নম্বর ধারা বিএনএসের। সেটা অভিযোগ হচ্ছে লিটন, তিনি হচ্ছেন আইসি বোলপুর, সরকারি কর্মচারী, তাকে কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে, তাকে এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে বিএনএসের 224 নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে এবং আরও একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অধিকাংশই হচ্ছে অজামিনযোগ্য ধারা। এবং সেখান থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করবার মতো যথেষ্ট আইনি যে পদক্ষেপ, সেটা ইতিমধ্যেই পুলিশ করেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রাক্তন পুলিশ কর্তারা বলছেন যে পুলিশের এটাই এস্টাবলিশ করতে হবে যে ওই ফোনটা অনুব্রত মণ্ডলই করেছেন। সেটা এস্টাবলিশ করাটাও টেকনিক্যালি এই মুহূর্তে খুব একটা অসুবিধাজনক নয় এবং সেখান থেকে কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পথে কোনো বাধা নেই। সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যে বিষয়টি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি, অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, দলের তরফ থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছে। একদম সম্প্রীতি যে বিষয়টা তুলে ধরছিল, সম্প্রীতি এবং সিজারের মাধ্যমে আমরা আপনাদের সামনে সমস্ত রাই তুলে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ঠিক কোন জায়গাটায় সমস্যা, মানে কোথা থেকে এই যে অনুব্রত মণ্ডল সে এতটা প্রাসঙ্গিক হয়ে উঠলো আজকের দিনে। বোলপুরের আইসিকে ফোনে অশ্লীল ভাষায় হুমকি অনুব্রতর, নবান্নের সবুজ সংকেতের পরই কড়া পদক্ষেপের পথে পুলিশ, বোলপুর থানায় এফআইআর। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বরং শোনাই ঠিক ওই যে ভাইরাল অডিওটা এসেছে, সেখানে ঠিক কি বলছেন অনুব্রত মণ্ডল। হ্যালো, হ্যাঁ বলুন।
তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমাদের আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। শুনলেন ভাইরাল সেই কথোপকথন। এরপর কঠোর পদক্ষেপ করা হবে বার্তা বীরভূমের এসপি আমনদীপের। আমাদের এসে বোলপুর লিটল হান্ডার কমপ্লেন করেছেন কি দুদিন আগে ওনাকে একজন এখানে লোকাল নেতা ওভার টেলিফোন ভার্বাল অ্যাবিউজ করেছে। রিগার্ডিং দ্যাট এই ঘটনার ক্ষেত্রে আমরা একটা এফআইআর স্পেসিফিক স্টার্ট করেছি অ্যান্ড তারপরে আমরা এই ঘটনাকে যত স্ট্রং লিগাল অ্যাকশন নেওয়া দরকার আছে সেটা আমরা নিচ্ছি। অ্যাজ পার ল, আইন অনুযায়ী যা যা নেওয়ার অ্যাকশন নেওয়ার আছে আমরা সব অ্যাকশন নেব। ঠিক এই জায়গাটা আপনাদের জানিয়ে রাখি, দলের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে, এবং শুধু তাই না, এই খবরে আমরা আসছি। তবে তার আগে এই মুহূর্তে যে খবর তুলে ধরবো, আইসিকে কদর্য ভাষায় এই যে হুমকি, সেই হুমকি অনুব্রত মণ্ডলের, আর এরই প্রতিবাদে পথে নামলো বিজেপির তরফ থেকে সিউড়িতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছি আপনাদের TV9 বাংলায়। আইসিকে কদর্য ভাষায় হুমকি অনুব্রত মণ্ডলের, এবং তারই প্রতিবাদে এবার পথে বিজেপি। সিউড়ি জেলা পুলিশ সুপারের অফিস দেখতে পাচ্ছেন আপনারা, এবং সেই জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের, সেই ছবি দেখছেন আপনারা। হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো হিমাদ্রির কাছে। হিমাদ্রি, কি চলছে ওখানে? হ্যাঁ, তো একেবারেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে কিন্তু বীরভূমের সিউড়িতে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে বিজেপি নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন ধ্রুব সাহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব এবং কর্মীরা। তাদের একটাই দাবি, যেভাবে যে অডিও ভাইরাল হয়েছে, যে একজন পুলিশ আধিকারিককে, থানার আইসিকে যেভাবে অশ্লীল ভাষায় গালাগালি করা হচ্ছে, সেটা একেবারেই কাম্য নয় এবং অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু পুলিশ সুপারের অফিসের সামনে প্রবল বিক্ষোভ, এবং পুলিশের সাথে হাতাহাতি করতেও দেখা গেল বিজেপির সভাপতি ধ্রুব সাহা সহ অন্যান্য নেতা নেত্রীদের। সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে চরম বিশৃঙ্খলা চলছে সেখানে, এবং পুলিশের পক্ষ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সুপার সেখানে গিয়ে পৌঁছেছেন, এবং স্ট্রং অ্যাকশন নেওয়ার কথাও কিন্তু বলা হয়েছে বিজেপি নেতা কর্মীদের। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে এই যে বিক্ষোভ, সেটা কতক্ষণ চলে, বা পুলিশের আশ্বাসে তাতে তাদের কাজ হয় কিনা, বা তাতে বিক্ষোভ তুলে নেয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। হিমাদ্রি, এই জায়গায় একবার জানতে চাইবো, যেখানে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন এসপি অফিসের সামনে, সেখানে কি নিরাপত্তা বাড়ানো হয়েছে? একেবারেই দেখো, এসপি অফিসে যে পুরো পুলিশ সুপারের অফিস, সেটা কিন্তু কার্যত পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই বিজেপির যে নেতাকর্মীরা, তাদের কোনোভাবেই যাতে ওই যে বিজেপির যে নেতাকর্মীরা যাতে পুলিশ সুপারের অফিসের ভেতর ঢুকে না পড়তে পারে, নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দাবিকে সামনে রেখে তারা যেমন পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পাশাপাশি বিজেপির পক্ষ থেকে তারাও কিন্তু তারা বলছেন যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই ধরনের কাজ যারা করে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। তারা আরও এটাও বলছেন,
যদি অন্য কোনো রাজনৈতিক দলের কেউ হতো তাহলে কিন্তু পুলিশ এতক্ষণ স্ট্রং অ্যাকশন নিয়ে ফেলতো। সেক্ষেত্রে এখনও কেন সময় লাগাচ্ছে পুলিশ, সেটাই কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আর সে কারণেই কিন্তু পুলিশ সুপারের অফিসের সামনে এই বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের, যেখানে উপস্থিত রয়েছেন বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা এবং স্থানীয় যে বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা, এবং সেখানে রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি করতেও দেখা গেল কিন্তু বিজেপি নেতাকর্মীদের। এরই মধ্যে সুকান্ত মজুমদারের পোস্ট করা ভাইরাল অডিও ক্লিপ ঘিরে চাঞ্চল্য। ভাইরাল অডিও ক্লিপে কদর্য ভাষায় আইসিকে হুমকি অনুব্রতর। অডিও ক্লিপ পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন, বীরভূমের ছাল ছাড়ানো বাঘের ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়। তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে কি ভাষায় কথা বলছেন এটা শুনলেই স্পষ্ট। মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের নিচে সমাজ বিরোধীরা সুরক্ষিত। তৃণমূল নেতাদের কাছে পুলিশই সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। এক কাজলের গু খায়, তাই না? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। আর আপনারা জানেন এই যে অনুব্রত মণ্ডল তিনি আইসিকে যে অশ্লীল ভাষায় হুমকি দিয়েছেন দলের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্বীকার করে নেওয়া হলো যে এটা অনুব্রত মণ্ডলেরই কণ্ঠস্বর এবং তাকে 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। সৌরভ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, তাহলে যদি 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চান তাহলে অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে দলের তরফ থেকে? দেখো, একটা কথা তো স্পষ্ট করে দেওয়া হয়েছে, 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে একজন কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে তিনি যে আচরণ করেছেন তার জেরে দল তাকে শোকজ করবে। এমনিতেই সত্যি কথা বলতে কি বেশ খারাপ সময়ই যাচ্ছে অনুব্রত মণ্ডলের। এক সময়ের বেতাজ বাদশা, এখন সভাপতিও নন, তিনি বীরভূম কোর কমিটির আর 5 জন সদস্যের মতোই একজন সাধারণ সদস্য। তার নিজের নীতি নির্ধারণেরও কোনো ক্ষমতা নেই। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাক্য বোমায় বিখ্যাত অনুব্রত মণ্ডল ফেঁসে গিয়েছেন। পুলিশ অফিসারের সঙ্গে এর আগেও দুর্ব্যবহার করেছেন তিনি, তবে এবারের দুর্ব্যবহারটা অবশ্যই একটু অন্য রকম। তার কারণ সেখানে পরিবারের মহিলাদেরকে চূড়ান্ত অসম্মান করা হয়েছে। এটা কর্তব্যরত পুলিশ এবং পুলিশ ফোর্সের দিকেও কিন্তু একটা খারাপ ইঙ্গিত দেয়। এবং ইতিমধ্যেই যখন সুকান্ত মজুমদার এই নিয়ে সরব হয়েছেন, এটা নিয়ে একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস কিন্তু এক লহমায় গোটা ব্যাপারটা ঝেড়ে ফেললো। তারা কিন্তু অনুব্রত মণ্ডলের এই কথাকে সমর্থন করলো না এবং 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে শোকজের হুমকি দিল তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ সৌরভ। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।